অনুসরণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ কিয়ামতের মাঠে তার উম্মতকে সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অন্তর্ভুক্ত করুন, আমিন। আচ্ছা বলুন তো দেখি, যে এরকম কোনো মানুষ আছে পৃথিবীতে যে যার প্রতি দুরূদ পাঠ করলে, যার প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার সওয়াব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করে দেবেন? এরকম কেউ আছে পৃথিবীতে? নেই। আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। যেই কোরআনুল কারীম একটা মহা আশ্চর্যের মধ্যে থেকে যা কিয়ামত পর্যন্ত থাকবে, যার পরিবর্তন করার কোনো সুযোগ কারোর নেই। কোনো মহাজ্ঞানীর জন্ম হয়নি আর হবেও না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির অনুসরণ করি, এরকম কোনো ব্যক্তি পাবো আমরা খুঁজে? আমাদের দেশে হোক, আমাদের দেশের বাইরে হোক, এমন কোনো বুদ্ধিজীবী, এমন কোনো বিজ্ঞানী, এমন কোনো ব্যক্তি, শিক্ষাবিদ, এমন কোনো গবেষক আমরা খুঁজে পাবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর একজন রয়েছে। আমরা হয়তো বিজ্ঞানী পেয়ে যাব, কিন্তু তার নৈতিকতা নেই। আমরা হয়তো শিক্ষাবিদ পেয়ে যাব, আমরা তাকে দেখব যে হয়তো সে অশ্লীলতায়, হয়তো সে মাদকাসক্ত রয়েছে। আমরা কোনো ব্যক্তিকে হয়তো পাবো, সে নামাজ পড়ে, রোজা রাখে, অথচ সে বিড়ি খায়। আমরা এমন লোক পাবো হয়তো যে সে নামাজ পড়ে, রোজা রাখে, বিড়িটি মাদক আসক্ত না, অথচ সে জুলুম করে, অত্যাচার করে। আমরা এরকম লোক পাবো যে নামাজ কালাম পড়ে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু মানুষের হক নষ্ট করে। এরকম লোক আমরা পাবো। পরিপূর্ণ লোক আমরা কখনোই পাবো না। একমাত্র পরিপূর্ণ লোক আমরা পাবো যার আদর্শ অনুসরণ করা যেতে পারে, যার আদর্শ গ্রহণ করা যেতে পারে, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুমিনদের জন্য, তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। যে ব্যক্তি আল্লাহকে এবং আখিরাতের আশা রাখে আর অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, এদের জন্য। যারা মুনাফিক, যারা কিছু নামাজ পড়ে, কিছু রোজা রাখে, আবার অন্যায় কাজ করে, এদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ খুঁজে পাবে না। তাদের জন্য আদর্শ নয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে, যারা রাসূলের কটূক্তি করলে তাদের মনে আঘাত লাগে না, অথচ তাদের নেতার কথা বললে, তাদের কোনো প্রিয় ব্যক্তির কথা বললে, কটূক্তি করলে তাদের আঘাত লাগে, এরা মুনাফিক মার্কা লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনই আদর্শবান ব্যক্তি যার প্রশংসা আমরা পাই, যার নাম আমরা পাই আজানে, যার নাম আমরা পাই ইকামতে, যার উল্লেখ রয়েছে তাশাহুদে, যার উল্লেখ রয়েছে দুরুদে, যার উল্লেখ রয়েছে নামাজের পরে দুরুদে, যার উল্লেখ রয়েছে কোরআনুল কারীমে, যার উল্লেখ রয়েছে, যার কথা কিয়ামতে, যার উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে তার প্রিয় ব্যক্তিত্বের নাম, যার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, একদমই আপন চাচা। এই আবু তালিব তিনি অমুসলিম হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন দিয়ে তাকে রক্ষা করেছেন। সারা মক্কার মুশরিকরা একদিকে, কিন্তু আবু তালিব তিনি মুসলিম না হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যেই প্রতিভা দেখেছিলেন, যেই নবুয়াতি চিহ্ন পেয়েছিলেন, সেই চিহ্নকে ঠেকানোর জন্য, ভাতিজাকে জীবন্ত রাখার জন্য তিনি তার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু আমরা নামধারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পাঠ করি, নামাজ পড়ি, সালাত আদায় করি, রোজা রাখি,
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি হয়, আমাদের মনে একটু দাগও টানে না, পড়ে না, একটু কষ্ট অনুভব হয় না। তো আমরা যে মুনাফিক মার্কা মুসলিম, এর চেয়ে আবু তালেব অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি কম দেবেন। কিন্তু মুনাফিক মার্কা মুসলিম হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি বেশি দেবেন। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে অন্য একটা আয়াতে বলছেন, সূরা ইমরানের 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়া করেছেন কি করে? ইদ বাআথা ফীহিম রাসূলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা রসুলকে তাদের প্রতি প্রেরণ করে, মিন আনফুসিহিম, তাদের নিজেদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি দয়া করেছেন। সেই রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে ব্যক্তি, যেই রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে তেলাওয়াত করে পাঠ করে শোনাবে, শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমাত এটা শিক্ষা দান করবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে তারা সকলেই পথভ্রষ্ট ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ শিক্ষক। অন্য জায়গায় হাদিসে এসেছে, ইন্নামা বুইসতু মুআল্লিমান, যে আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে, আমি উত্তম চরিত্র শিক্ষা দিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুমিনদের জন্য প্রেরণ করা হয়েছে দয়াস্বরূপ, এটা আল্লাহ তাআলা দয়া করেছেন। আর তিনি পবিত্র করবেন, আর তিনি কিতাব এবং হিকমা এগুলো শিক্ষাদান করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের জন্য কিয়ামত পর্যন্ত উত্তম শিক্ষক, আদর্শবান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক। এবং তার থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে এরাও সবচেয়ে শ্রেষ্ঠ ছাত্র শিক্ষার্থীদের মধ্য থেকে গণ্য। এই শ্রেণীর শিক্ষার্থীর মতো কিয়ামত পর্যন্ত আর কোনো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক এবং সাহাবারা ছিলেন শ্রেষ্ঠ শিক্ষার্থী। তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সাথে যে সম্পর্কটা ছিল সেটা মধুর সম্পর্ক ছিল, সেটা আত্মার সাথে সম্পর্ক ছিল, সেটা মানসিক সম্পর্ক ছিল, আদর্শের সম্পর্ক ছিল, অনুকরণ, অনুসরণ, আনুগত্যের সম্পর্ক ছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক, আমি সাহাবীদের হৃদয়ে কুফরকে, অস্বীকারকে, গুনাহকে অপছন্দ করে দিয়েছি এবং তাদের হৃদয়ে ঈমানকে আমি সুসজ্জিত করে দিয়েছি। তারা এমন শিক্ষার্থী ছিল যেই শিক্ষা গ্রহণ করার ফলে তারা এত জ্ঞান অর্জন করেছে, এত মর্যাদার অধিকারী হয়েছে যে তাদের হৃদয়ে পাপকে খারাপ করে দেওয়া হয়েছে, অনুভূতিতে তারা খারাপই মনে করছে, আর তাদের হৃদয়কে ঈমানে সুসজ্জিত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা দেখি যে তারা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করেছে। এক সাহাবী বলছে, রাসূলুল্লাহ আমি পুরো বছরই রোজা রাখতে চাই, আমি সক্ষম আছি। রাসূল বললেন, না তুমি পুরো বছর রোজা রেখো না, একটু কমায় দাও। তিনি বললেন আর একটু সুযোগ দেন। তিনি বললেন না, আরও কমায় দাও। এভাবে করে করে দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখার অনুমতি তাকে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমার অধিকার রয়েছে, শরীরের অধিকার রয়েছে, চোখের অধিকার রয়েছে, ছেলে সন্তানের অধিকার রয়েছে, সকলের অধিকার রয়েছে। আমি নবী, আমি ঘুমাই, আমি নবী, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, আমি নবী, আমি দাওয়াতি কাজ করি, আমি সব কাজ করি। এভাবে আমার মতোই আদর্শ গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসতেন এটা বলে তো শেষ করার নয়। উহুদ যুদ্ধে
এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটু আঁচ যেন না লাগে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন, এবং সে যুদ্ধ পরবর্তীতে দেখা গিয়েছে যে তার শরীরে 70 অধিক তরবারি তীরের আঘাতের চিহ্ন তার পাওয়া গিয়েছে। এমন শিক্ষক আর শিক্ষার্থী খুঁজে পাওয়া যাবে না, এমন আদর্শবান শিক্ষার্থী আর শিক্ষক খুঁজে পাওয়া যাবে না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এবং শিক্ষার্থীদের মাঝে ছিল মধুর সম্পর্ক। আমরা দেখছি সেই ধারাবাহিকতায় আমরা আমাদের বর্তমান সময়ে আমরা দেখছি শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ রয়ে গিয়েছে অনেকটাই, তার মধ্যে থেকে একটা অন্যতম কারণ হলো নৈতিকতা হারিয়ে ফেলা।